স্যার তিনি চান আরো একটি বিয়ে করতে, তিনি একটি বিয়ে করেছেন, তিনি আরো একটি বিয়ে করতে চান সম্মানিত উপস্থিতি, কিন্তু তার স্ত্রীর ভয়ে সে বিয়ে করতে পারছে না সম্মানিত উপস্থিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। শুরুতেই ধন্যবাদ জানাবো আত-তাকওয়া ইসলামিক এডুকেশন সেন্টার কর্তৃক আয়োজিত আজকে এই অনুষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকল অভিভাবকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে পুরুষের অধিকার। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের সমাজে, আজ আমাদের সোসাইটিতে বিভিন্নভাবে পুরুষের অধিকার লঙ্ঘন হচ্ছে, বিভিন্নভাবে নানাভাবে পুরুষের অধিকার কেড়ে নিচ্ছে মহিলারা, নারীরা নানাভাবে পুরুষের অধিকার কেড়ে নিচ্ছে, কিন্তু সেই বিষয়টির প্রতি আমরা খুবই গাফেল, সেই বিষয়টির প্রতি আমরা কি দৃষ্টিক্ষেপ করছি না। সম্মানিত উপস্থিতি, আজ আমি একটি উদাহরণ দিয়ে বলি। সম্মানিত উপস্থিতি, দেনমোহর। সম্মানিত উপস্থিতি, ইসলামিক নিয়ম অনুসারে যদি দেখি, ইসলামিক নিয়ম অনুসারে যদি আমরা দেখি, দেনমোহরটা হলো যে নগদে দিবে, নগদে এবং তার সামর্থ্য অনুযায়ী। কিন্তু এখন আমাদের সমাজের দিকে যদি লক্ষ্য করি, তো আমাদের সমাজে যে নিয়ম চালু করেছে যে দেনমোহরটা হবে বাকিতে, এবং সেই দেনমোহরটা হবে কি তার স্বার্থের বাইরে, তার সামর্থ্যের বাইরে। সম্মানিত উপস্থিতি, একজন পুরুষ তার সামর্থ্য নেই 1 লক্ষ টাকা দেনমোহর দেওয়ার, কিন্তু তাকে দিয়ে দেখি 5 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা তুমি বাকিতে দিও, পরে দিও। কিন্তু কয়েক মাস বা কয়েক বছর পর যখন ওই মহিলাটির ভিতরে এমন কিছু খারাপ গুণ থাকে, যে গুণটির কারণে, যে খারাপ গুণটির কারণে তাকে তালাক দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কাজ করলে একটি মহিলাকে তুমি তালাক দিতে পারবে, একটি স্বামীর প্রতি এই অধিকার দিয়ে দিয়েছেন। অথবা কোনো যদি ইসলামের শরীয়ত বহির্ভূত কোনো কাজ করে তাকে কি করতে পারে, তালাক দিতে পারবে। ইসলাম এটা অনুমতি দিয়েছে একজন পুরুষকে, সেটা এখন সে কি করতে পারছে না, একজন নারীকে সে তালাক দিতে পারছে না। কেন দিতে পারছে না সম্মানিত উপস্থিতি? এই জন্যই যে সে তার কাছে যে দিয়ে দিয়েছে একটি মোটা অঙ্কের টাকা, যে দেনমোহর। সম্মানিত উপস্থিতি, আর সেই দেনমোহর পরিশোধ না করতে পেরে সে কি করতে পারছে না, যে তালাক দিতে পারছে না। সম্মানিত উপস্থিতি, আরো একটি বিষয় যদি আমরা দেখি যে বিয়ে। সম্মানিত উপস্থিতি, আজ কিভাবে একজন বিয়ে দিয়ে কিভাবে পুরুষের অধিকার খনন করছে সম্মানিত উপস্থিতি, তখন আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসা আয়াত নম্বর 3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। সম্মানিত উপস্থিতি, একজন পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকার দিয়েছে সে 2টি, 3টি, 4টি বিয়ে পর্যন্ত করতে পারবে। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সমাজের দিকে লক্ষ্য করি, তাও দেখতে পাবো যে একজন পুরুষ যখন একটি বিয়ে করে আরেকটি বিয়ে করতে যায়, তখন কি করা হয়, তখন ওই পুরুষের প্রতি ক্ষেপে একজন নারী সে সহ্য করতে পারে না, সে বলে যে না তুমি আরেকটি বিয়ে করতে পারবে না। সে যখন বলে আমি আরেকটি বিয়ে করব, তখন সে কি করে মিথ্যা কিচ্ছা কাহিনী, মিথ্যা গল্প বলে সে অফিস আদালত পর্যন্ত নিয়ে যায়। সে লোকটি চায় সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব থেকে বেঁচে যাবে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব থেকে বেঁচে যাবে, সে নিজেকে হেফাজত করবে, সে নিজেকে সেভ করবে জিনা থেকে। কিন্তু একজন পুরুষ, একজন নারী বলে না তুমি আর বিয়ে করতে পারবে না, তাকে তার সোসাইটির মধ্যে, তার সমাজের মধ্যে লাঞ্ছিত করে, অপদস্থ করে, মিথ্যা কাহিনী বলে। সম্মানিত উপস্থিতি, ইভেন সম্মানিত উপস্থিতি, তাছাড়া যে নাকি উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি বলি, তাহলে আপনারা আরো স্পষ্ট হয়ে যাবেন। আমি দূরে কোথাও যাবো না। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের সামনে বসে আছেন আমার কাউসার স্যার। তিনি চান আরো একটি বিয়ে করতে, তিনি একটি বিয়ে করেছেন, তিনি আরো একটি বিয়ে করতে চান সম্মানিত উপস্থিতি, কিন্তু তার স্ত্রীর ভয়ে সে বিয়ে করতে পারছে না। সম্মানিত উপস্থিতি, তার স্ত্রীর ভয়ে যদি তাকে ঘরে প্রবেশ করতে না দেয়, যদি তাকে খাবার না দেয়, বই যদি তাকে ঘর থেকে বের করে দেয়, যদি তাকে উপস্থিতি সেই বয়ে সে কি করতে পারছে না, আরেকটি বিয়ে করতে পারছে না। সম্মানিত উপস্থিতি, সে যখন আরেকটি বিয়ে করতে পারছে না, একজন পুরুষ যখন, এমন একজন উদাহরণ দিলাম আমি আপনাদেরকে, কিন্তু এমন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রয়েছে যেটি নারীর একজন পুরুষের অধিকার ছিন্ন করে নিচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনার সাহসে কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রদত্ত আইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত যে আইন বিধান, সেই বিধানকে আপনি অবজ্ঞা করছেন, আপনি অস্বীকার করছেন সেই আইনকে। সম্মানিত উপস্থিতি, একজন পুরুষ যখন বিয়ে করতে পারছে না, তখন সে কি করছে, বিভিন্ন জিনায় লিপ্ত হচ্ছে, সে গোপনে অন্য নারীর সঙ্গে জিনা করছে, সে নেশার মতো ভয়াবহ একটি জঘন্য একটি পাপকে তার আপনজন হিসাবে গ্রহণ করে নিচ্ছে। অবশেষে সে বাধ্য হয় আত্মহত্যা পর্যন্ত করতে। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টি আমরা আমাদের সোসাইটিতে, আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাই। সম্মানিত উপস্থিতি, তাহলে কি আমরা বুঝতে পারবো না যে বিয়ে ক্ষেত্রে একজন মহিলা, একজন নারী কিভাবে একজন পুরুষের অধিকার কেড়ে নিচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকার দিয়েছে তুমি 4টি বিয়ে করো, তুমি তাদের সাথে সমতা বজায় রাখতে পারো, তুমি তাদেরকে ভরণ পোষণ দিতে পারো, তুমি 2টি, 3টি, 4টি বিয়ে করো। আর এখন আমাদের
মহিলারা বলছে না তুমি একটি বিয়ে করতে হবে, আরেকটি বিয়ে করতে পারবে না। সে কি জানে না সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একটা আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একটা বিধান দিয়েছে সেই বিধানকে অবজ্ঞা করছে, সেই বিধানের অস্বীকার করছে। সম্মানিত উপস্থিতি, এই বলে আমি আমার বিশ্বের আমি সকল নারী জাতিকে বলবো তারা যেন তাদের স্বামী যে অধিকার রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নারীদের স্বামীদেরকে যে পুরুষদেরকে যে একটা অধিকার দিয়েছে, বিয়ের একটি অধিকার, এবং সেই অধিকার থেকে যেন তাদেরকে বঞ্চিত না করে। সম্মানিত উপস্থিতি, তারা যেন সেই বিয়ের ক্ষেত্রে তাদেরকে যেন সেই অগ্রাধিকারটা দেয়। সম্মানিত উপস্থিতি, এবং দেনমোহরের ক্ষেত্রে একজন পুরুষ সে একদম মহিলাকে টাচ করতে পারবে না ততক্ষণ, সে যতক্ষণ না সে কি করে দেনমোহরের টাকা পরিশোধ করে। সে আজ কিভাবে দেনমোহরের টাকা পরিশোধ করবে? সে যে তার সামর্থ্য নেই 1 লক্ষ টাকা দিবার, তাকে দিয়ে দেওয়া হয় 5 লক্ষ, 6 লক্ষ, 3 লক্ষ টাকা, সে কিভাবে তাহলে পরিশোধ করবে? সম্মানিত উপস্থিতি, তারা আমি বলবো আমার মা বোনদেরকে তারা যেন একজন পুরুষকে এই ক্ষেত্রে একটি সহযোগিতা করে, সহজ করে দেয়। এই বলে আমি আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ।